আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। উপরের দিকে তাকান, কোথায় আসছি বলেন? ফোনসেল বিডি। আর এই জায়গায় কে? হ্যাঁ, গরিব মানুষ আসছে আজকে আমার সাথে ফোনসেল বিডিতে। ওর দোকানে নাকি ফোন নাই, এই জন্য আসেন। আপনি এই জায়গার থেকে নিয়ে যান, কতগুলো লাগবে? না না আমি নেই, আমার হ্যাঁ, যখন প্রয়োজন হয় আমি ফোনসেল থেকে নেই। ভাই দেয় আমাকে। শুরুটাই তো ফোনসেলের সাথে ছিল, শুরুটাই ফোনসেলের সামনেই ছিল এবং সাথেও ছিল, হেল্পও হয়েছে অনেক ওই কিছু। মাঝখানে আমার যখন দোকান ছিল না তখন কিন্তু মানে ওই যে দোকানের কাজ চলতেছিল, তখন হচ্ছে 1.5 মাসের মতো আমি ফোনসেলের সাপোর্ট নিয়েছি। একটা দেখছে আমি ওনার বসা এই হেল্পটা আপন ভাই ছাড়া কেউ করতো না, একটা টাকা উনি নেয় নাই, ওটা বাট যেই পরিমাণ ওনাকে ডিস্টার্ব করছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না উনি ডিস্টার্ব ফিল করছে, একটু ফিল করে না, আমার কাছে মনে হয় না। আমার বড় ভাইয়ের মতো আমাকে সাপোর্ট দিয়ে গেছে, তো আমি আসলে এখানে কিছু বলার নাই। মানে এটা বলতে গেলে মনে হয় যে মানে ওনাকে ছোট করতেছে। এই জন্যই ফোনসেল বিডিতে আইসা গরিব বসে থাকে। হ্যাঁ, না মানে ওদের সাথে আমার একটা গরিবের সাথে, হ্যাঁ, ফোনসেল বিডি গরিবের গ্যাজেট। এরা হচ্ছে গিয়ে মানে ওই খালাতো ভাই আর কি, এরকম ব্যাপারটা। হ্যাঁ, কাজিনের মতো আছে যে আপনার ব্লাডের না, কিন্তু ওদের ওই সম্পর্কগুলো রক্তের চেয়েও বেশি হয়ে যায়। এই আচ্ছা, আজকে আমাদের মিঠু মামা আছে, আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ফোনের প্রাইজিংগুলো একটু দেখান, কারণ আরও 1 মাস সময় বাড়ছে। ফোন আনঅফিসিয়াল ফোন, আরও 1 মাস আপনারা কিনতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এগুলো অফিসিয়াল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আসছে মনে হয় না? তো ওই মিঠু মামা, ওই যে দেখেন মিঠু মামা, এই ভদ্রলোক খুবই নার্ভাস। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে গিয়ে মামা আমার চেহারার এই অবস্থা, আমি শেভ টেভ করি না। দ্বিতীয় কথা হচ্ছে আমি মামা কোনো সময় লাইভ বা কোনো ভিডিওতে আসি নাই, কিন্তু আমার তো প্রাইস দেখাইতে হবে, এই জন্য আমি গরিবের টানে নিয়ে আসছি যে আজকে ফোনসেল বিডির হোস্ট হচ্ছে গিয়ে গরিবের গ্যাজেটের শরীফ আহমেদ। ঠিক আছে না? আমি হোস্ট। হ্যাঁ, আজকে আপনি হোস্ট। আচ্ছা বলেন, দাম কোনটা কিরকম বলেন? সবই তো ভাই ভাই, তো বলেন, দাম বলেন। আচ্ছা আচ্ছা দামই বলি। বলেন আচ্ছা বলেন। এই এটা হলো কি 17 প্রো ইউএসএ ভার্সন, 17 প্রো ইউএসএ ভার্সন, অরেঞ্জ কালার। এটা আজকের জন্য আজকের প্রাইস হলো আমাদের 1,52,000 টাকা। 1,52,000 টাকা আজকের প্রাইস। আজকের প্রাইস 256 জিবি। 256 জিবি অরেঞ্জ কালার। এইটা 1 মাস আগে কত বিক্রি করছেন, মানে বন্ধ হওয়ার আগে? বন্ধ হওয়ার আগে 1,48,000 49 এরকম বিক্রি। তাইলে কি দামটা একটু বাড়ছে? একটু বাড়ছে। কতটুকু বাড়ছে? না হলো কি ওই যে মানে হলো 2,000-3,000 টাকার মতো একটু সবকিছুতেই বাড়ছে। জি ভাইয়া আমি এখানে একটু ক্লিয়ার করি, অনেক কাস্টমার মনে করে আমরা বাড়াচ্ছি, এরকম না। মানে ইন্টারন্যাশনালি যে ডলারের প্রাইসটা, এটা কিন্তু আপনি মানে চেক করবেন, আগে যেই প্রাইসটা ছিল এখন অনেক বেড়ে গেছে। এই কারণে হচ্ছে ওই প্রাইসগুলো বাড়তেছে নরমালি, মানে ইন্টারন্যাশনাল বাজারে। এই জন্য ফোনের দাম এবং হচ্ছে মানে এই ডলারের কারণে একটু বেশি বেশি। আচ্ছা, প্রো ম্যাক্সের দাম কত চলতেছে? প্রো ম্যাক্স 1,76,000 টাকা হলো কি অরেঞ্জ কালারটা। 1,76,000 টাকা অরেঞ্জ কালারটা। এটা হলো কি আপনার অস্ট্রেলিয়ানটা। আর অরেঞ্জটা আছে আমাদের কাছে। আর ইউএসএ কত? ইউএসএ টার দাম আপাতত ইউএসএ টা আমাদের স্টকে নাই। স্টকে নাই, স্টকে আসলে দাম বলা যাবে। স্টকে আসলে দাম বলা যাবে। আচ্ছা, আর এইটা কি? আইফোন 17। এটা 17। 17। আচ্ছা, এটার প্রাইস কি রকম এখন চলছে? 17 এটা রাখতে পারবো 256 জিবি। হ্যাঁ, 256। হ্যাঁ, এটা রাখতে পারবো 1,13,000 টাকা। 1,13,000 এখানে টাকা। অনেক ভেরিয়েন্ট আছে, এটা যেমন হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়া পাবেন, তারপর হচ্ছে জাপান পাবেন। জাপানে হচ্ছে 2টা সিম, ইউএসএ তে 2টা সিম, তো এই দুইটার প্রাইস খুব সিমিলার। এবং অস্ট্রেলিয়া আর সিঙ্গাপুরের প্রাইসটা সিমিলার, কিন্তু সিঙ্গাপুরের প্রাইসটা অস্ট্রেলিয়া থেকে একটু বেশি থাকে এই আর কি। তবে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কারণ কারণ ওয়ারেন্টিটা আছে এবং প্রোডাক্টও কিন্তু মালয়েশিয়াতে এখন অস্ট্রেলিয়ার প্রোডাক্ট সেল। আচ্ছা, আপনারা দুইজনই তো এই ফোন বিক্রি করেন, মানে গরিবের গ্যাজেটেও আছে, ফোনসেল বিডিতেও আছে। এই দুই দোকানের যে কোনো দোকানে আসলেই এই ফোনগুলো পাবে ইনশাআল্লাহ, এবং প্রাইজিং মোটামুটি সিমিলার। বুঝতে পারছি। আচ্ছা, আরও একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে এক্সচেঞ্জ পলিসি কি দুইও দোকানে আছে? জি আছে। আছে। ফোনসেল বিডিতেও আছে, গরিবের গ্যাজেটেও আছে, বসুন্ধরাতেও আছে, যমুনাতেও আছে, সব জায়গায় সেম আছে। সব জায়গায় সেম আছে। কিন্তু যখন ফোনটা আপনারা কেউ নিয়ে আসবে, ধরেন আমি আমার ফোনটা আইনা দিলাম, তখন আপনারা এই ফোনের সাথে আর কি কি চান? এই ফোনের সাথে ভোটার আইডি কার্ড লাগবে, তারপরে হলো গিয়া বিলের একটা কপি লাগবে যে বাসায় থাকে, বিদ্যুৎ বিল বা পানির বিল, যে কোনো একটা এই বিলের কপি লাগবে। এই বক্স লাগবে না? লাগবে, আর সাথে যা যা আছে এগুলো তো লাগবে। আমি যদি ক্লিয়ার করে বলি, ফার্স্ট অফ অল আমরা দেখি ফোনের সাথে বক্সটা আছে কিনা। বক্সটা আছে তারপর কিনা? হচ্ছে যদি মেমো থাকে মেমো, আর ওনার মানে ওনার আইডেন্টিটির জন্য যে উনি যে আমাদেরকে সেল করে গেছে, এটার জন্য ওনাদের ভোটার আইডি কার্ডটা নেই।
এবং আচ্ছা। যদি মামা যেটা বললো বিদ্যুৎ বিল সেটা ম্যান্ডেটরি না, যদি থাকে ভালো। কারণ অনেক সময় অনেক ফোন একটু ডিস্টার্ব আসে বা একটু ঝামেলার ফোন আসে। মানে ওনার যে ফোনটা এটা আমরা আইডেন্টিফাই করি আর কি। বুঝতে পারছি। আপনারা কি এখন শুধুমাত্র 17 সিরিজে বিক্রি করতেছেন নাকি পাশাপাশি 16ও আছে? 16 আছে, 16 প্রো ম্যাক্স আছে এটা। এটার প্রাইস কত? এটার প্রাইস আমি রাখতে পারবো হলো 256। 256 জিবি। এটার ভার্সনটা হলো আপনার দুবাই টিডিএ দুবাই। জি। আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় এই যে অ্যারাবিক লেখা। এই টিডিআরএ এটা থাকলে দুবাই, মানে দুবাই বা হচ্ছে অ্যারাবিক এটা রাখতে পারবো 1,55,000 আজকের প্রাইস। 1,55,000। হ্যাঁ। আচ্ছা, আমাদের এইবার ভাই মানে আনঅফিশিয়াল প্রোডাক্টগুলা সবসময় ফিক্স থাকে না, তো আমরা সবসময় আজকের প্রাইস বলতে হয়। আজকের প্রাইস বলতে হয়, হ্যাঁ, এটা আমি জানি। কমে 5,000 টাকা কমে, আবার কালকে 2,000 টাকা বাড়ে, 5,000 টাকা বাড়ে, এরকম একটা সিস্টেম আর কি। বারে কমে বেশি। হ্যাঁ, কমে বেশি। সো পিক্সেলের কি অবস্থা? পিক্সেল 9 প্রো কিন্তু খুব ভালো। এটা এক্সেল। 9 Pro এক্সেল এটা কিন্তু যারা ক্যামেরার জন্য নেয়, অনেকে ক্যামেরার জন্য নেয়, এবং হচ্ছে গুগলের যেই আপডেট জিনিসগুলো এটাতে খুব তাড়াতাড়ি চলে আর আসে। এটার একটা জিনিস হলো, এটার কিন্তু হলো গিয়ে ফটোসে যেটা আছে এটা কিন্তু আনলিমিটেড কিন্তু। আর আমরা অন্য সব অ্যান্ড্রয়েড যেগুলো ইউজ করি ওগুলো কিন্তু আমাদের লিমিটেড থাকে, মাত্র 15 জিবি পর্যন্ত আমাদের লিমিট থাকে। এটা কিন্তু আনলিমিটেড। এটার জন্য কোনো যে কোনো সবকিছুই ব্যাকআপ নিতে মানে পারবে। গুগলের ড্রাইভটা আনলিমিটেড। আনলিমিটেড। আচ্ছা, এই আজীবন। আজীবন। বাহ। এটা প্রাইস কত? এটা আমরা আজকের জন্য বিক্রি করতেছি 95 95,000 টাকায়। আচ্ছা, এরপরে কোনটা দেখাইতে বললেন? S25 আলট্রা দেখান। হ্যাঁ, দেখান। আপনারা এই একটা সুযোগ আছে 1 মাস। হ্যাঁ, 1 মাস পরে কি হবে না হবে কেউ জানে না। নো ওয়ান নোজ। করে যাচ্ছি, সেটা 1 মাস না, এটা সারা জীবনের জন্য আমরা চাচ্ছি। তো আমরা চাচ্ছি কাস্টমারদের সাপোর্ট, কারণ আমরা যে লড়াইটা লড়ছি সেটা কাস্টমারের জন্য, এটা আমাদের কথা। জি, অবশ্যই নিজেদের জন্য। মানে আমি যেহেতু ব্যবসাটা করছি, এটা আমার রিজিকের জায়গা, সো আমি এটার জন্য একটু বেশি খাটতেছি, কিন্তু মেইনলি বেনিফিটেড হবে হচ্ছে কাস্টমার। আমরা ব্যবসায়ী তো আর পুরো বাংলাদেশ না, ব্যবসায়ী কয়জন, কিন্তু বেনিফিট হবে পুরো বাংলাদেশ, এই আর কি। আমরা হকের জন্য লড়তেছি, এই একটা। জি, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা কি অবস্থা? S25 আলট্রা এটা আমরা সেল করতেছি 1,13,000 টাকায়। 1,13,000 টাকায়। এটা লেটেস্ট। এই কিছুদিনের মধ্যেই S26 আলট্রা চলে আসবে। তখন এটার প্রাইসিংটা একটু কমবে। সো এইটা এই মুহূর্তে না নিয়ে 1 মাস 1.5 মাস পরে নিলে বেটার। আমার মনে হয় যে অ্যাট লিস্ট 10,000 টাকা কমে পাবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? এটা আমি বলতে পারতেছি না, যেভাবে হচ্ছে মানে ওই র‍্যাম রুমের প্রাইস বাড়ছে, আর হচ্ছে ডলার আর ফোনের বাজার আনস্টেবল হচ্ছে, এখন হচ্ছে গিয়ে আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারপরে হচ্ছে কমার সম্ভাবনা আছে। সো আমি মনে করি 1 মাস বসে না থাকে, মানে কিনে ফেলা ভালো। এটা হচ্ছে 14, আর হচ্ছে 14 এর প্রাইস কত? 14 এর প্রাইসটা হলো 68,000 টাকা। 68? 68? 68। তুমি সব দাম জানো? কি নাম তোমার ভাইয়া? হ্যাঁ, জিশাদ। আমার ছোট ভাই আছে একটা ম্যানেজার হিসাবে, দিশাদ, চিনো? দিশাদ। তুমিও কি চিটাগাং থেকে আসছো? চিটাগাং কোন জায়গায়? পটিয়া। আচ্ছা, এরপরে আপনি আমাকে একটু হনর দেখান। হনর 400 প্রো না, 200 এর মার্কেট শেষ ভাই। 400 প্রো মনে আছে, প্রোটাও দেন। 400 এটা কত? 256 এটা রাখতে পারবো জিবি। 256 জিবি না, এই যে প্রো, এটা 256। এটা রাখতে নিচেরটাই প্রো মামা। এটা রাখতেছি আমরা 46,500 বিক্রি করতেছি। এটা 46,500। আর এটা প্রো এটা বিক্রি করতেছি আমরা হলো এটা গতকালকে আসছে মালটা আমাদের কাছে। এই প্রাইসটা এখনো পাই নাই। আচ্ছা, পাবো। আচ্ছা, মামাকে আমরা আর কনফিউজ না করি, বেচারা এই জায়গায় এমনিতেই বিশাল কনফিউজ। মানে সে চিন্তায় আছে যে আমারে দেখতে তো সুন্দর লাগবে না ভিডিওতে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ঘটনা। এটাই বড় কথা, আমি আসলে কখনোই লাইভ করি নাই, এই ফার্স্ট আমরা লাইভ করতেছি না। আমরা প্রাইজিংটা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। ভাই এটা 68,000 টাকার আশেপাশে প্রাইসটা থাকে। এই যে হনর 400 প্রোটা কিন্তু এখন মানে মোটামুটি এই বাজেটে খুব ভালো একটা ডিভাইস। এই এটার প্রসেসর, চিপসেট, ডিসপ্লে, ক্যামেরা সব ফ্ল্যাগশিপ টাইপ। এই ফোনটা ক্যামেরা কিন্তু খুবই বেস্ট। 400 প্রো ক্যামেরা ভালো, প্রসেসর ভালো, তারপর হচ্ছে আপনার সব দিক দিয়ে ভালো আর কি। আবার হচ্ছে আপনার ফাস্ট চার্জিং আছে। 60-65 এর মধ্যে বাজেট থাকে, তারা এই ফোনটা দেখতে পারে। এই হনর যদি অ্যান্ড্রয়েড নেওয়ার ইচ্ছা থাকে।
ঠিক আছে, আমরা একটু আপডেটটা জানাইলাম। হ্যাঁ, এখন মোটামুটি আপনারা আসতে পারেন, নিতে পারেন। ওই যা প্রাইস ছিল 1 মাস আগে তার থেকে হয়তো 1-2 হাজার টাকা কম বেশি করে বিক্রি করতেছে। হ্যাঁ, ফোনসেল বিডিতে আসেন বা এই যে সামনে গরিবের গ্যাজেট আছে, যে কোনোটাই যান, কোনো অসুবিধা নাই। যমুনা ফিউচার পার্কেও আছে, বসুন্ধরাতেও আছে, 2 জায়গাতেই আছে। আমি ওনাদের নাম্বারটা প্রোভাইড করবো, আপনারা আসার আগে একটু ফোন দিয়ে জেনে নেবেন যে আজকের প্রাইস কত। এখানে কিন্তু ফাহিম ভাই একটু বলে রাখা ভালো, বড় লোকই ফোন সব দেখানো হয়েছে। আমাদের কাছে কিন্তু এই শপে আসেন, মানে সোহান ভাইয়ের ফোন সেলে আসেন বা গরিবের গ্যাজেটে আসেন, 10,000 টাকা থেকে ধরে একদম এই যে এখানে সর্বোচ্চ দেখা price যাচ্ছে, এর তো ফোনগুলো এখানে আছে। দেখা যাচ্ছে কিছু কিছু ফোন আছে, এগুলো মনে হয় আগের ফোন। আগের model, এগুলো অনেক আগের model। এটা জাস্ট ডিসপ্লে করছে, কিন্তু লেটেস্ট যেই 10 থেকে বা সর্বোচ্চ প্রাইস সবগুলো ফোনই পাবে। বসুন্ধরাতে গেলে আরো বেশি এই শোরুমটা এখনো ওইভাবে জমে নাই। এই যে এই ফোনসেল বিডির এই শোরুমটা জমে নাই। ফোনসেল বিডির বসুন্ধরার শোরুমে গেলে দাঁড়ানোর মতন সময় বা জায়গা, ছোট স্পেস না, ছোট। পাওয়া যায় না। কথা বলতেছে, একটার পর একটা সেল হচ্ছে, কিন্তু এইখানে আইসা আমি দেখলাম যে এটা এখন ওইভাবে জমে নাই, কারণ এটার খোঁজ খবর মানুষজন ওইভাবে এখনো পায় নাই। তবে আপনার ভিডিওতে আজকে জানতেছে ফোনসেল যমুনাতে চলে আসছে। তো যমুনাতে যারা আসবেন তারা রিল্যাক্সে কফিকে সময় নিয়ে দেখে শুনে সুন্দর করে নিতে পারবেন। আর সাথে আছে মামা, উনি খুবই আপ্যায়ন করবে, এটা আমি শিওর, কারণ খুবই ভালো মানুষ। এবং কি যারা একটা ছোট ভাই আছে, আরেকজন হচ্ছে মিজান ভাই, খুবই ভালো মানুষ। এখানে আসতে পারেন যারা, আর আসলে অবশ্যই ফোন দিয়ে আইসেন। অনেক প্রোডাক্ট আছে যে এই শপে না ওই শপে আছে, জি। আপনি চাইলে ওই শপ থেকে এনে আপনি এই শপ থেকে ডেলিভারি দিতে পারবেন। এই হলো সিস্টেম। কি বলেন মামা? জি ইনশাআল্লাহ। তাহলে আজকের মতন বিদায় মামা। জি মামা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ভয় কাটছে মামা? ও, আমার-